Dear learners, today I am going to some more important sentences used in our daily life situations. So, well, take a look. Run out মানে হচ্ছে শেষ হয়ে যাওয়া, ফুরিয়ে যাওয়া। Money is running out. টাকা শেষ হয়ে যাচ্ছে বা ফুরিয়ে যাচ্ছে। Gas is running out. Gas ফুরিয়ে যাচ্ছে। Data is running out. Data ফুরিয়ে যাচ্ছে। Patience is running out. ধৈর্য শেষ হয়ে যাচ্ছে বা ফুরিয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। I am running out of money. আমার টাকা শেষ হয়ে যাচ্ছে। Run out এখানে। We have run out of money. আমাদের টাকা শেষ হয়ে গিয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। We have run out of data. আমাদের ডাটা শেষ হয়ে গিয়েছে। We have run out of patience. আমাদের ধৈর্য শেষ হয়ে গিয়েছে। I'm bit worried. Bit মানে হচ্ছে একটু বা কিছুটা। I'm bit worried. আমি কিছুটা চিন্তিত। I have come a bit earlier. আমি একটু আগে এসেছি। আমি যদি বলি যে আমি একটু পরে যাব, I'll go a bit later. I mix with all. I mix with all. আমি সকলের সাথে মিশি। Mix মানে হচ্ছে মিশা। Who will they mix with? তারা কার সাথে মিশবে? Is extremely sociable. উচ্চারণটা হচ্ছে sociable. Extremely মানে হচ্ছে খুবই খুবই, সে খুবই মিশুক। We have to discipline our student. Discipline মানে হচ্ছে শাসন করা। He has to pay much for it. Pay much মানে হচ্ছে চরম মূল্য বা চড়া মূল্য দেওয়া। He has to pay much for it. তার জন্য তাকে চড়া মূল্য দিতে হবে। You have to pay huge price. এর জন্য তোমাকে চড়া মূল্য দিতে হবে। প্রত্যেকটা সেন্টেন্স ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার এভরিডে সিচুয়েশনস। He is extremely useless. সে খুবই খুবই ইউজলেস মানে হচ্ছে অকর্মণ্য না বা যে কোনো কাজের না। He is extremely useless. সে কোনো কাজের না বা কাজেরই না, কামেরই না। I'm extremely hurt by his speech. আমি তার কথায় খুবই কষ্ট পেয়েছি। Extremely মানে হচ্ছে খুবই। You have done a very wonderful job. তুমি একটা খুব চমৎকার কাজ করেছো। জব মানে হচ্ছে কাজ, খুব একটা ভালো কাজ করেছো। After a long while or after a while মানে হচ্ছে সময়কে বোঝায় এটা, অনেকক্ষণ পর বা কিছুক্ষণ পর। I visited him in the hospital. আমি তাকে হসপিটালে দেখতে গিয়েছিলাম। He calls me often time over phone. Often মানে হচ্ছে প্রায়, আর টাইম মানে হচ্ছে সময়। সে প্রায় সময় আমাকে কল করে। They don't do work the way they did before. The way মানে হচ্ছে যেভাবে। তাহলে আগে যেভাবে কাজ করেছিল বা কাজ করতো, সে এখন ওইভাবে কাজ করে না। They got into argument with him. তারা তার সাথে তর্কে জড়িয়ে পড়েছিল। Get into মানে হচ্ছে get into argument মানে হচ্ছে জড়িয়ে পড়া, তর্কে জড়িয়ে পড়া। We can't fully blame him. Fully মানে হচ্ছে পুরোপুরি। তবে পুরোপুরি আমরা তাকে পুরোপুরি দোষারোপ করতে পারি না। We have asked quite a few students. Quite মানে বেশ, few মানে হচ্ছে কিছু, তাহলে বেশ কিছু। আমরা বেশ কয়েকজন স্টুডেন্টকে আমরা জিজ্ঞাসা করেছিলাম। জিজ্ঞাসা করেছি। We have asked, এখানে করেছি হবে লাম না দিয়ে আছি। We have asked quite a few students. আমরা বেশ কয়েকজন ছাত্রকে জিজ্ঞাসা করেছি। Our semester is about to end. আমাদের সেমিস্টার প্রায় শেষ। Our course is about to end. কোর্স প্রায় শেষ। The meeting is about to end. মিটিং প্রায় শেষ। They are thinking they are safe. তারা ভাবছে যে তারা নিরাপদে আছে। But this is not the case. এটা অর্থ হচ্ছে কিন্তু আসলে বিষয়টা তা নয়। It's not that you can do it overnight. এটার অর্থ এই নয় যে, এটার অর্থ হচ্ছে is not that মানে হচ্ছে এটার অর্থ এই নয় যে, is not that এটার অর্থ এই নয় যে তুমি রাতারাতি করতে পারবে। ওভারনাইট মানে হচ্ছে রাতারাতি বা সারা রাত। বাই দ্য ওয়ে, ও আরেকটা জিনিস বলিনি, অনেক সময় আমরা কথা বলতে গিয়ে হঠাৎ করে কোনো একটা যখন
কথা মনে পড়ে যেটা মিসিং হয়ে গিয়েছে ওই কথাটা বলার জন্য এই বাই দিয়ে স্টার্ট করতে হবে। বাই দ্য ওয়ে, we have only one day left, আমাদের মাত্র একদিন আর বাকি আছে। you have to work even more, তোমাকে আরো হাঁটতে হবে। ইভেন মানে হচ্ছে আরো। he is even worse, সে আরো খারাপ। he is even better, সে আরো ভালো। he is even taller, সে আরো লম্বা। তাহলে ইভেন মানে হচ্ছে আরো। his condition is not that serious, দ্যাট মানে হচ্ছে এত, তার অবস্থা এত খারাপ না। ইংলিশ এত সোজা না, ইংলিশ ইজ নট দ্যাট ইম্পর্টেন্ট, সে এত ভালো না। হি ইজ নট দ্যাট গুড, সে এত খারাপ না। হি ইজ নট দ্যাট ব্যাড, খুব ভেরি ইম্পর্টেন্ট, আমরা খুব বলে থাকি কথাগুলো। দে ফোর্সিবলি গট ইনটু দ্য বাস, ফোর্সিবলি কথাটার মানে হচ্ছে জোর করে, আর গেট ইনটু মানে ওঠা। তাহলে দে forcibly got into the bus, তারা জোর করে বাসে উঠেছিল। we have to get vaccinated, আমাদেরকে টিকা দিতে হবে। get vaccinated মানে হচ্ছে টিকা দেওয়া, তার মানে get মানে হলো পাওয়া, অন্যরা দেয় আমরা এটা নেই, এই অর্থে হচ্ছে get। to stay alive, stay মানে হচ্ছে থাকা, বেঁচে থাকার জন্য। to save, to stay safe, নিরাপদে থাকার জন্য। তাহলে বেঁচে থাকার জন্য বা নিরাপদে থাকার জন্য টিকা দিতে হবে। if you stay alive, তুমি যদি বেঁচে থাকো, you can go, যেতে পারবে। তাহলে বেঁচে থাকলে যেতে পারবে। the market will stay open, মার্কেট খোলা থাকবে আগামীকাল। আগামীকাল বললে হচ্ছে আমরা যদি বলি তাহলে tomorrow। ইউনিভার্সিটি খোলা থাকবে, the university will stay open। so well, that's all today, see you again with another lesson, till then take care.